এ কবরের যাত্রী, একটা পাথর যদি মাওলার আযাব গজবের ভয়, জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে রহর জারি করতে পারে। তোমার আমার দেল কি পাথরের চেয়েও শক্ত হইয়া গেল? তোমার আমার জাহান্নামের কথা মনে কইরা, আমার মালিকের আযাব ও গজবের কথা মনে কইরা তোমার আমার চোখে কেন পানি আসে না? আল্লাহ 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 রসুল বলেন, হে আমার উম্মতেরা, মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চোখ আমার মাওলার ভয় কাঁদবে, ওই জাহান্নামের আগুন সেই চক্ষুর জন্য হারাম কইরা দিবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান প্রত্যেকটা জানদার তার একদিন না একদিন মৌতে শরাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাইটাও লুকাও, সময় মতো মালাকুল মউত হাজির। তখন ঘোষণা হবে, অমুকে আর দুনিয়াতে নাই। আর এমন একটা ব্যাপার, দুনিয়ার কাজে 5 বারও যদি কেউ ঠগো, আবার ওই কাজে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এ কবরের যাত্রীরা, একবার যদি কেউ কবরে যাইয়া ঠইগা বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা পিল কইরা জিতবার আর আশা নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায়, ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায়, তোমার দলের নেতা নেত্রী যেখানে জায়গা, আমার আল্লাহ বলেন তোরও সেইখানে জায়গা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, মরণ যেহেতু লাগবে, দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই, দ্বিতীয়বার তালাশ করে আর পাওয়া যায় না। মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক। দিলটাকে বাইগা 2 চোখের পানি ছাইরা যদি 2 হাত তুইলা মালিকের দরবারে করুণ সুরে ডাক দাও, হে আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির। ডাক দিতে দেরি, আমার মালিক তোমার আমার ডাকে সাড়া দিতে দেরি করবে না। এ দুনিয়াদার পাগল, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার মালিকের ঘুমও নাই, ঝিমানিও নাই। আমার মালিক তোমার আমার মায়া, আমার মালিককে ঘুমাইতে দেয় না। রাত্র গভীরে তুমি বিপদে পইরা যখন ডাক দেবা, আল্লাহ, আমার মালিক বলে, না ফরমান, এ আমার বান্দা বান্দিরা, তুই যখন গভীর রাত্রে আমাকে বিপদে পইরা ডাকবি, ওই সময় যদি আমি ঘুমাই, তখন তোর ডাকে কে সাড়া দিবে? এই জন্য তোর মায়া আমাকে ঘুমাইতে দেয় না। এই বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মালিকের কাছে তওবা করো। এই মজলিসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেহেশতের একটা বাগান। এই বেহেশতের বাগানের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের জীবনের একটা সময় কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই।
আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরাই মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসে। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। আমার আব্বাজান দাদাজান চরমনের জমিনে ঘুমাই আসে। আমার আব্বাজান বলতেন তিনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। নিয়ত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার ভিতরে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে দেখবেন রাস্তাঘাটে, দোকানে, বাজারে অনেক লোক বিভিন্ন বেচার ভিতরে কেনার ভিতরে লিপ্ত। অনেকে টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত, অনেকে বিভিন্ন হারাম কাজের ভিতরে লিপ্ত। সুযোগ ছিল, ইচ্ছা করলে আসতে পারত, না আসার কারণ হিসেবে আব্বাজান বলতেন বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আর বুঝবে কারা? যারা মানুষ। সুরাতে মানুষ, ভিতরটা পশু। আবু জাহাল, উতবা সাহেবা, আবু লাহাব মার্কা, এরা কিন্তু বুঝবে না। তা যারা মানুষ তারা বুঝবে। বুঝ কি জিনিস? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম অবস্থায় কাফেরদের অন্তর্ভুক্ত ছিল না? কাফেররা মিটিং করতেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মোবারক কে কাইটা নিয়ে আসতে পারবে? নাউজুবিল্লাহ। বিনিময়ে 100 লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে রওনা করছেন, আল্লাহ হাবিবের মাথা মোবারক কাটবে। নাউজুবিল্লাহ। অল্প সময়ের ব্যবধানে আল্লাহ এমন বুঝ তাকে দান করলেন, পুরা জীবনের চিন্তার পরিবর্তন ঘটে গেছে। ওই তরবারি নিয়ে সর্বপ্রথম ইসলামের পক্ষে প্রকাশ্যে নারায়ে তাকবীর স্লোগানের মাধ্যমে দাওয়াত নিয়ে রাস্তায় নামছে এবং বলছিল যে কাফেরেরা, আমি ওমর মুসলমান হয়ে গেছি। স্ত্রী যদি কেউ বিধবা করতে চাও পারলে আমি ওমরের সামনে আস। সন্তান এতিম করতে চাইলে আমি ওমরের সামনে আস। আমি ওমর কি হয়েছি? মুসলমান। একটু আগে তার বুঝ ছিল না, অল্প সময়ের ব্যবধানে আল্লাহ এমন বুঝের পরিবর্তন ঘটাইছে, এখন ইসলামের পক্ষে একজন নেতা হয়ে গেছে। কথা ঠিক না? আমি আমার ভাইদেরকে বলবো, আর এই যে বুঝের ব্যাপারে আমি আলোচনা করছি, এই বুঝবে আগেই বলছি যারা মানুষ। আপনার বাড়ির পাশে গোয়াল ঘরের গরুটা, ওকে যত বুঝাবেন ও কি বুঝবে? হ্যাঁ, ছাগল বলেন না, ছাগলের যত বুঝাইবেন বুঝবে? এই বুঝাল্লা ছাগল গরুর মধ্যে দেয় নাই। সেই জ্ঞান, যেই বুঝ আল্লাহ মানুষের ভিতরে দান করছে। এই জন্য দেখবেন যারা পাগল, মানুষ যদি পাগল হয় না, ওর কি চক্ষু আছে না, হাত পা সব আছে না, কিন্তু ওর উপরে কোনো বাদ বিচার আছে? সওয়াব আছে, নেকি আছে, শাস্তি আছে, কোনো পুরস্কার আছে? নাই কেন? আর হাত পা আছে না, চক্ষু আছে না, অঙ্গ প্রত্যঙ্গ কোনো অভাব আছে, কিন্তু ওর উপরে কোনো যাজা সাজা নাই কেন? ওই যেই বুঝের কারণে যাজা সাজার ব্যাপার নির্ধারিত, এই ব্যাপারটা নাই। কথা ঠিক না ঠিক? এই জন্য দেখবেন পাগলে কোনো কাজ করলে বলবো যাই ওটা পাগল ছাড়িয়ে দেয়, ওটা পাগল ছাড়িয়ে দেয়, কিন্তু যার বুঝ আছে ছাড়বে? এই তুই বুঝ যে এটা করলি কে? কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই জ্ঞান দান করছেন। এই জ্ঞান থাকার পরেও আল্লাহ বলতেছেন ওদের আমি চক্ষু দিছি। কি দিছি? এই চক্ষু দিয়ে আমার কুদরত দেখবে,
কিন্তু এক শ্রেণীর ওই পশু মার্কা, ওরা কেমন জানি এই চক্ষু দিয়া আমার কুদরত দেখাও দেখে না। ওদের কান দিছে আমার শোনার জন্য। ওরা আমার নবী, আমার নবীর সাহাবারা, আমার নায়েবরা রসুলের, তারা যে এত চিল্লাইছে, ওরা শুইনাও শোনে না। ওদেরকে অন্তর দিয়ে সালাম, বুঝের জন্যে। অন্তর থাকা অবস্থায় বুঝাও বোঝে না। এই শ্রেণী মানুষগুলো কেমন আল্লাহ বলতেছেন, উলাইকা কাল আনআম, এই মানুষগুলো চতুষ্পদ জানোয়ারের মতো। কে বলছেন? এরপরে আল্লাহ বলেন চতুষ্পদ জানোয়ারের মতো না, এর চেয়েও খারাপ। এরপর অন্য আয়াতে বললেন শাররুল বারিয়া, একেবারে মাখলুকাতের ভিতরে নিকৃষ্ট। তাও কি সূরাতে মানুষ বলেন, তাও কি সূরাতে এরা বুঝাও। উদাহরণ দিলে বুঝবেন। আবু জাহিল বুঝছিল, আবুল আহাব বুঝছিল, উতবা সাহেবা বুঝছিল। আবুল আহাব কে? যা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা না? আবু জাহাল কে? আল্লাহ রসুলের চাচা না? বরঞ্চ আবুল আহাব শুধু চাচাই না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেয়াইও ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়েকে আবুল আহাবের দুই ছেলের সঙ্গে বিবাহ হতেছে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্যে প্রকাশ্যে মানুষের সামনে, আল্লাহর হাবিবের সামনে দুই ছেলের মাধ্যমে দুই মেয়েকে তালাক দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহ। এরা কিন্তু সূরাতে মানুষ, কিন্তু ভিতরটা পশুর চেয়েও খারাপ। আল্লাহ বলতেছেন এই মানুষগুলো সূরাত মানুষ হইল, কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও খারাপ। কথা ঠিক কিনা? আমি আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, দেখাও দেখে না, বুঝাও বোঝে না, শুইনাও শোনে না, ঠিক না? আচ্ছা, যারা নাকি মানুষ তারা চিন্তা করবে এই যে 18,000 কম বেশি মাখলুকাত, এই বানান নিয়ে একজন সৃষ্টিকর্তা আছে। কথা ঠিক না? এরা দেখার পরে তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আর বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। মালিক, তোমার দেওয়া নেয়ামত চক্ষু দিয়া তোমার কুদরত দেখা মালিক তোমার শুকরিয়া আদায় করি, এবং মালিক তুমি কিছুই বেহুদা বানাও নাই। এখন দয়ামায়া করে তুমি তোমার জাহান্নামের আগুন থেকে, আযাব থেকে আমাকে মুক্তি দান করো। কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো যে এক শ্রেণী মানুষ অন্তর থাকার পরেও, জ্ঞান থাকার পরেও ওরা কিন্তু ভালো মন্দ বিবেচনা করে না। এই মানুষগুলো কিন্তু সূরাতে মানুষ, আসলে কিন্তু পশুর চেয়েও কি খারাপ। শোনেন, সমাজের ভিতরে এক শ্রেণী মানুষ, তার আচার আচরণ, ব্যবহার, চরিত্র, আমল, আখলাক এত ভালো, মানুষ ওর ব্যাপারে মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেশতার মতো। কি করে না? আবার এক শ্রেণী মানুষ, ওর আমল, আখলাক, আচার, ব্যবহার, চরিত্র এত খারাপ, মানুষ মন্তব্য করে লোকটার চরিত্র কুত্তার চেয়েও খারাপ। কি মন্তব্য করে? কি করে না? এই যে মন্তব্য করে, ওর অঙ্গ প্রত্যঙ্গে মানুষের কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। বরঞ্চ যাকে বলছে ফেরেশতার মধ্যে চক্ষু দুইটে, যাকে বলছে কুত্তার চেয়ে খারাপ, ওর চক্ষু দুটি। তাইলে একটা পার্থক্য হলো কলবের পার্থক্য। কি পার্থক্য? আর মানুষের সম্মান বাড়ে কমে ওই কলবের উপরে ভিত্তি কইরা। আর এই কলবের রোগ ভালো করার জন্য, লোক পরিষ্কার, কলব স্বচ্ছ পরিচ্ছন্ন করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন সাদিকিন বান্দাদের সঙ্গী হও। জোরে বলেন, কথা ঠিক কিনা? এই জন্য কবি এক কথায় বলছেন না, সহবাতে সালেহ তোরা সালেহ কুনাদ, সহবাতে সালেহ তোরা সালেহ কুনাদ, সহবাতে তালেহ তোরা তালেহ কুনাদ।
জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আসদ সলে তাআত বেরিয়া গেলে খুশবু এদার হাম্মামে রোজে রসিদাস দাস্তে মাহবুবে বাদাস্তা সুবহান। এই কোষ্টি পাথরের লাগে লোহা লাগলে বলে স্মরণ হয়, ঠিক কিনা? কথা ঠিক না? ঠিক। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বাস্তব উত্তরবঙ্গে গেছিলাম, একটা লোক এলাকার ভিতরে খুব মাতুব্বর গেছে, মাতুব্বর ছিলেন তো, খুব প্রভাবশালী। তা আমাদের মাহফিল সরকার করতে দেবে না, সে বলছে সর্বনে হুজুরের মাহফিল করাবোই আমি। তাই তো প্রভাবশালী মানুষ, মাহফিলের ব্যবস্থা করছে। তাই সে বলতেছে যে সর্বনে কি জিনিস, এই পরিচয় দেওয়ার জন্য বলতেছে আমার জীবনে আমি কোনোদিন পশ্চিম দিকে ফিরিয়া সেজদা দেই নাই, কিন্তু চরমনাইয়ের ময়দানে যাওয়ার পরে এই আমার জীবনে প্রথম সেজদা দিছে। জীবনে সেজদা দেয় নাই, ওখানে যাওয়ার পরে সেজদা বসে দিছে। তাহলে কি ব্যাপার? একটা ব্যাপার আছে না? আসতে কয় ব্যাপার আছে না? আসলেই তো আছে, আসলেই তো। বলেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। একজন নামাজির সঙ্গে আপনি যদি ওঠা বসা চলাফেরা করেন, অল্প সময়ের ব্যবধান ওই মানুষটার নামাজি হয়ে যায়। জাকিরিনের সঙ্গে ওঠা বসা করলে লোকটা জাকিরিন হয়। একটা আল্লাহওয়ালার সঙ্গে চলাফেরা করলে ওই মানুষটা একটা আল্লাহওয়ালা হয়ে যায়। হয় কি হয় না? আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, খোদ বা খোদ মাওলানা রুমি না শোধ, তা গোলামে শামসুদ্দিবিরিজি না শোধ। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুদ্দিবিরিজির সাগরের হইতে পারি নাই। কি সোহবতের মূল্য আছে না নাই? হ্যাঁ, মূল্য আছে না নাই? শোনেন না একটা ঘটনা। বাঘের বাচ্চা ও ছোটবেলায় ছাগলের পালের লাগে চলে। কিসের পাল? এখন এই বাঘের বাচ্চা ছাগলের পালের লাগে চলতে চলতে ওই বাঘেরও চরিত্র হয়ে গেছে ছাগলের মতো। কথা বুঝছেন? আল্লাহর বান্দারা চলে কি লাগে? ছাগলের বাচ্চা লাগে চলতেছে, ধরে গেছে ও ছাগল, কিন্তু বাকি ছাগল। হ্যাঁ, একদিন কূপের পাশে পানি খাইতে আছে, ছাগলের লাগে একসঙ্গে পানির দিকে চাইয়ে দেখে পাশের ওর যে সাথীরা ছাগলের পাল, ওদের চেহারার সঙ্গে আর দিয়ে কোনো মিল নেই। এই ব্যাপার দিয়ে আলাদা। যেই দেখছে চেহারা ব্যতিক্রম, ওর ভিতরে সেই বাঘের যে চরিত্র আইসে গেছে। কথা ঠিক না? ঠিক। হে মুসলমান, ইয়াহুদি নাসারা খ্রিস্টান, যেগুলো ইসলাম বিদ্বেষী নাস্তিকের দল, এদের পায়খানা প্রস্রাবে পাচার খাইয়া এখন বাদশার জাত হয়ে গেছো ছাগলের জাত। কথা ঠিক না? ঠিক। মুসলমান তো বাদশার জাত। আল্লাহ রাব্বুল আলামিন যে বাদশা করে পাঠাইছে, বাস্তবতা আছে না নাই? তামাম দুনিয়া চলার জন্য কয়েকটা জিনিস দরকার। তৈল ছাড়া দুনিয়া চলে? সব অচল না? বেশিরভাগ তৈল কোন দেশে? আসতে কয় মুসলমানের আসলে। আচ্ছা, স্বর্ণের মাধ্যমে টাকার মান বাড়ে কমে। বেশিরভাগ স্বর্ণ কোন দেশে? ভালো করে বুঝেন, দেখেন তামসা। মালিক বাদশাহী করার জন্য যা যা দরকার সবই দেশে। রবার সেনের রবার, ও যে গাড়ির টায়ার বানায় রবার দিয়ে বানায় না? বিমানের টায়ার বানায় কি দিয়া? রবার দিয়া। এই রবার সিংহভাগ তৈরি হয় মুসলমান রাষ্ট্রে, মালয়েশিয়ায় বেশি। মালয়েশিয়ায়। কথা বুঝে না? বুঝে নাই?
বেশি না, খালি তৈলে একটু আটকাই দাও, সব চান্দুরে এফআইআর নিচে পড়তে বাধ্য। ঠিক না? তা বাসাই করার জন্য তো আল্লাহ আমাদের সব দিয়েই দিয়েছে। এখন তোমার সম্পদ তুমি খাইতে পারবে না, আল্লাহ করবে কি? জোরে বলে কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, মুসলমান বাদশার জাত, এই ওদের গোলামি করতে করতে এখন মনে করছে ওরাও বেড়ার জাত। কথা ঠিক কিনা? আরে মুসলমানদের হুঙ্কারে শোনে, হেরাক্লিয়াস সহ তাদের সিংহাসন থরথর করে কাইপে পড়িয়ে যায়, শোনেন নাই? এই সিলেটে যাই দেখেন, আল্লাহ বাসার কালকে সিলেট মা বুঝলেন, এই সিলেটের ভিতরে শাহজালাল রহমতুল্লাহ বাদশাহ গৌর গোবিন্দ নাম শোনেন নাই? এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যাইয়া যখন নাকি আজান দিয়েছে, তার সাগরেদরা সহ ওর মসনাদ ভাঙ্গে চুরবারই ফুরিয়ে গেছে মুসলমানদের তাকবীরের ধ্বনিতে। ঠিক কিনা? ওই আফগানিস্তানের ঘটনা শুনছি, শেষ পর্যন্ত ভয়তে পালাইছে না, কইছে আমাদের অস্ত্র শস্ত্রের কোনো অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, কিন্তু মুসলমানদের একটা অস্ত্র, ওই যে এই অস্ত্রের ভয়তে আমরা সব তস্ত্র। কি অস্ত্র? বলে যখন নারায় তাকবীর স্লোগান দেয়, আর এই অস্ত্র আর সহ্য করতে পারি না, ভয়তে থরথর করে করে দেয়। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ভয় ঢুকাইয়া দেয়। ঠিক কিনা? এই জন্য আর বাজানদেরকে বলবো, হ্যাঁ, এক শ্রেণী আমার বাজানরা আছে, পর্দালে মা বোনেরা আছে, আজকেও সাংবাদিক আমার কাছে প্রশ্ন করে, হুজুর ইসলাম ক্ষমতায় গেলে মহিলাদের অবস্থা কি হইবে? আমি কই ভালো হইবে, কারণ ইসলাম তো মহিলাদের অগ্রাধিকার বেশি দিয়েছে। এখন তোমরা যে অধিকার দাও, অত মেয়েদের অধিকার না, ওরা তো সম্পূর্ণ মেয়েদেরকে অবহেলা করা। তোমরা মনে করো যে ল্যাংড হইতে পারলেই ততই আধুনিকতা। কথা ঠিক না? ঠিক? এটা কি আসলে আধুনিকতা? ওরা চাইলে পাশ্চাত্যের নীতি আদর্শ বাস্তবায়ন করে। পাশ্চাত্য দেশের নীতি আদর্শটা কি? প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কেউ দাবি করতে পারে না সন্তানটা আমার। সব জারুজে ভরা, ফ্রি সেক্সের দেশ। কথা বুঝেন? আচ্ছা বলেন তো, হারামে আরাম আছে? হারামে আরাম আছে? এই মানুষের ভিতরে ভ্রাতৃত্ব আছে, মানুষের ভিতরে সৌহার্দ্যতা আছে, সৌহার্দ্যতা আছে না নাই? মানুষের ভিতরে আন্তরিকতা আছে, মানুষের ভিতরে মায়া মমতা আছে। ওই সিলেটে একটা লোক এই মাহাবেলে যাওয়ার পর অনেক সময় দেখা হইতো, দেখা হওয়ার পরে আমাদের খুব খেদমত করত। তা আমি একদিন জিজ্ঞেস করি, ভাই আপনার ছেলে সন্তান কয়জন? বলে হুজুর, মেয়ের কথা কয়জন কইছে পুরো স্মরণ নাই। বলে হুজুর আমার ছেলে 2 জন। আমি জিজ্ঞেস করি ছেলে 2 জন কোথায়? বলতেছে হুজুর বলতে পারি না। বলতে পারি না মানে? আপনার ছেলে আপনি বলতে পারেন না মানে? বলে হুজুর আমেরিকার নিয়ম হলো, তার ফ্যামিলি সব আমেরিকাতে। বলে আমেরিকার নিয়ম হলো ছেলে মেয়েরা বড় হওয়ার পরে যার মনে যেদিকে ইচ্ছা সেদিকে চলে যায়, বাপ মা তাদেরকে বাধা দেওয়ার কোনো আইন নাই। যদি বাপ মা বাধা দেয় আর যদি তারা কোনো এর বিরুদ্ধে অভিযোগ করে, সঙ্গে সঙ্গে বাপ মাকে হ্যান্ডকাপ লাগাইয়া জেলে। এখন হুজুর বলতে পারি না কোথায় গেছে। এটা জীবন? আসতে কয় এটা জীবন? হুবাহু কুত্তার মতো না? এই কুত্তা বাচ্চা দেয় না? বাচ্চাগুলো যখন বড় হয় মা থাকায় কোথায়, আর বাচ্চাগুলো যায় কই? আছে কোনো খবর আছে? এই গরুর বাচ্চাটা যখন বড় হয় গরুরা যায় কই, আর বাচ্চাটা যায় কই? কোনো খবর আছে? ওদের জীবনে হুবাহু কুত্তার মতোই তো, গরুর মতোই তো। কথা ঠিক না? ঠিক। আর ইসলামী নীতি আদর্শ কি শিক্ষা দেয়? ওরা বৃদ্ধাশ্রম বানাইছে, ভদ্র ভাষা বৃদ্ধের আশ্রম, বৃদ্ধাশ্রম। আমাদের দেশে খড় 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 বুঝেন নাই? ওই যে গরু ছাগল যদি ফসল খায় তখন নিয়ে আটকাইতে হয়, কি কয়? খোয়ার খোয়ার। ঠিক না? আমরা কই খোয়ার, সোজা কথা। এই খড়ের ভিতরে নিয়ে আটকায় কি গরু আর ছাগল। ওরা বৃদ্ধাশ্রম বানাইছে,
ওখানে কিন্তু গরু ছাগল আটকায় না, আবার বাপ মা যখন বুড়ো হয় তখন এই খড়ের ভিতরে ফেলাই হয়, বুঝছেন? এটা কোনো জীবন? আর ইসলামী নীতি আদর্শ কি কয়, কি বলছে? আল্লাহু আকবার। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে বসা, জিবরাইল আমিন আসছে, আল্লাহ রাসূল তিনটা দোয়া আল্লাহ হাবিব বলছেন আমিন। এর ভিতরে একটা দোয়া হলো, দুনিয়ায় থাকা অবস্থায় আপনার উম্মতদের তার বাপ মাকে পাইছে, তাদের খেদমত কইরা, তাদেরকে খুশি কইরা, দুনিয়ায় থাকা অবস্থায় যে বেহেশতে কামাই কইরা নিতে পারবে না, ওর ধ্বংস হোক। বেহেশতের সাথে সম্পর্ক বাপ মার খেদমত করে খুশি করা, বোঝেন কিছু? তাই বেহেশতে যাইতে হইলে বাপ মার কি করা লাগবে? খেদমত করে কি করা লাগবে? খুশি করা লাগবে। দুইজনকে পায় নাই, দুইজনের একজনকে পাইল, তাদের খেদমত কইরা খুশি করলো, এরপর বেহেশত যদি কামাই করতে না পারে ওর ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। কি বলছেন? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন বাপ মায়ের সঙ্গে এরকম কোনো ব্যবহার করা যাবে না যেই ব্যবহারের মাধ্যমে বাপ মায়ের ভিতর থেকে কষ্টদায়ক কোনো শব্দ বের হয়। আছে না নাই? এক মুরব্বী আমার কাছে এসে কান্দুই না মুখ বলতেছে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। কেন? বলে হুজুর আমি তো বুঝি নাই, আমার সন্তানদেরকে আমার সমস্ত সম্পদ সব লিখে দিছি। সব কি করছি? সব লিখে টেখে দিয়ে এখন আমি খালি। এখন সন্তানরা ঘরের থেকে আমাকে বের করিয়ে দিচ্ছে। হুজুর এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি, আমার মাথা খোঁজার কোনো জায়গা নাই, আমার খাওয়ার কোনো ব্যবস্থা নাই। এই কথা বলে আর লোকটা কান্দে। কি করে? এই আল্লাহ রাসূল বলেন যেমন কোনো ব্যবহার করা যাবে না যেই ব্যবহারের মাধ্যমে বাপ মা কষ্ট পায়। সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, বাপ মা যদি আমাদের উপর অন্যায় করে, জুলুম করে, তাইলে কি তাদের সঙ্গে একটু খারাপ ব্যবহার করা যাইবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন যালামাকা ওয়া ইন যালামাকা ওয়া ইন যালামাকা। কয়বার? তিনবার। বাপ মা যদি তোমাদের উপরে জুলুমও করে, জুলুমও করে, জুলুমও করে, অন্যায় করে, অবিচার করে, তারপরে তাদের সঙ্গে এরকম কোনো খারাপ আচরণ করা যাবে না যেই আচরণের মাধ্যমে তারা কষ্ট পায়, কষ্টদায়ক শব্দ বের হয়। এই নীতি আদর্শ শিক্ষা দিয়েছে ইসলাম। আবার বললাম, ও মুসলমান বাগের জাত, আজকে ভুললে হয়েছ ওই ডেরার ফালের সঙ্গী, ওই জাহান্নামের কীটে গো সঙ্গী হইছ। কি ওদের কালচার ভালো লাগে? আসলে ওটা কি ভালো? বাচ্চারা যখন পানি দেখে, পানি দেখলে পাগলের মতো হয়, কিভাবে পানি নিয়ে খেলা করবে। ওই আমার নাতি কালকেও বাথরুমে কিভাবে ঢুকবে সব পিড়াইয়ে মিড়িয়ে থস থস পানি ছাড়বে, পানির জন্য পাগল। কথা ঠিক না? ঠিক। পুষ্কুনির পারে দৌড়ে যায়, পানির পাশ থেকে আনলে জোরে চিল্লায়, লাথি মারে, দইরা কামড় দেয়। বাচ্চার জন্য তো মজাদায়ক পানি, কিন্তু আসলে ওর ভিতরে ওর মরণ রহিত। পড়িয়ে গেলে কি শেষ না? বলেন কথা ঠিক না? ঠিক। এখন বাপ মা যদি জোর করে দৌড়িয়ে আনে, বাপ মা অন্যায় করছে না আর উপকার করছে? আসতে কয় বাচ্চাদের এরকম পানি দেখলে পাগল, হে দুনিয়াদার পাগল। হে আমার যুবক বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, মেয়েদের সঙ্গে ছেলেদের আড্ডা মারতে কত মজা, মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মারতে কত মজা। এই মজার কোনো কিন্তু শেষ নাই। কিন্তু আল্লাহ বলে খবরদার,
এই মজার বিনিময় তোর জন্য আমি রাখছি জাহান্নামের আগুন। নাউজুবিল্লাহ বলে। ক্ষমতা পাইয়া চেয়ারে বইসে ওরে সর্বনাশ, জনগণের টাকা লুটপাট কইরা বিদেশে পাচার করা, কি বেগমপাড়া তৈরি করে, কত মজা। সম্পদ যেদিকে দেখে সেদিকেই মজা। আমাকে বরিশালের পাশে এক জেলা, এরকম একজন নেতা ছিল, বুঝছেন, আছে এখনো। মাইয়ে ফোলা নাই, কি নাই, মেয়ে ছেলে নাই, বউ বলে নাই, বউও নাই, কিন্তু ঘুষ নেওয়ার ব্যাপারে কোনো কম নাই। আচ্ছা, তা আমি জিজ্ঞেস করি ব্যাপার কি, মাইয়া নাই, ফোলা নাই, বউ নাই, টাকায় দিয়ে করে কি? কলে হুজুর জানেন না? কলে না, জানি না তো। কলে হুজুরের টাকার বান্ডিল আছে না, ওই নিয়ে একটা রুমের ভিতরে রেখে দিস, ওইটা ভালো করে তালা মারছে। তালা মারে মাঝে মাঝে ওই রুমের তালা খুললিয়া, দরজাটা খুললে বলে দেখে দেখে আবার বলে বাইরে গিয়ে পাগল এসুক না, কথা ঠিক কিনা? ওই বলে তালা খুলে একটু দেখা রবি। এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, ভালো করে মনকে বুঝো, কবরে রওনা করো। সব মজার ভিতরে বাজান তার ক্রিয়া কিন্তু খারাপ। ক্রিয়া কি কথা কয় না? ক্রিয়া কিন্তু খারাপ। মজা লাগলেই সব করা যাবে না, কথা ঠিক না? ও তো বোঝে না, ও যা মনে করে তা করে। হ্যাঁ, যেরকম খুশি সেরকম সাজো। ছোটোবেলায় ওই যে স্কুলে একটা স্পোর্টসের ভিতরে পর্ব আছিল না, যেমন খুশি তেমন সাজো। এ তো বুঝতাম না ঘটনাটা কি। এও নাস্তিকদের থিওরি, কথা বলছেন। কেউ উল্লুক সাজিয়েছে, উল্লুক, কেউ ঘোড়া সাজিয়েছে, কেউ বাঘ সাজিয়েছে, যেরকম সাজো সেরকম সাজো। কেউ কালি মাইকে মাইকে, বুঝছে, বুতই হয়েছে। যেরকম খুশি সেরকম। এই মানুষকে যেরকম খুশি সেরকম চলতে পারবে না? বাধা নিষেধ আছে, কথা কয় না? আছে না নাই? মন চাইছে তা করা যায়? ওইটা শিখাইছে, যেরকম সেরকম চলো। ওই যে নাস্তিকদের কফি, বুঝেন নাই? দুনিয়া কা মজা লে লেও দুনিয়া তুমহারা হ্যায়। নাউজুবিল্লাহ। দুনিয়া কা মজা লে লেও দুনিয়া তুমহারা হ্যায়। অর্থাৎ দুনিয়া আনন্দ ফুর্তির জায়গা, চিত্ত বিনোদনের জায়গা, আনন্দ ফুর্তির জায়গা। যত মনে চায় উপভোগ করে নাও। ওই যে বাকির খাতায় শূন্য থাক, লাভ মাঝখানে যে বেজায় ফাঁক। লাভ কি শুনে দূরের বাধ্য, মাঝখানে যে বেজায় ফাঁক। নাউজুবিল্লাহ। অর্থাৎ বলতেছে ওই আখেরাতের কিস্সা খাইনি যে শোনো, এগুলো কিছু হবে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কর না। হ্যাঁ, কি কর? এরকম এক শ্রেণী আছে না নাই? এই জন্য এক শ্রেণী আমার বাজানরা ওই কালচারে অভ্যস্ত হয়েছে, বুঝছেন। আমার আজকে সাংবাদিক প্রশ্ন করে, হুজুর সংস্কৃতিটা কেমন হইবে? আমি করি, যে সংস্কৃতির মাধ্যমে মানুষের চরিত্র অবক্ষয় হয় না, ওই সংস্কৃতি আমরা চাই। কথা ঠিক না বেটি? সংস্কৃতি কেমন হবে? সংস্কৃতি মানে ল্যান্ড হইয়া যাবে এই সংস্কৃতি, পাইছে কই খবিসের তো। কথা ঠিক না বেটি? হারামে আরাম আছে, হারামে আরাম আছে, কোনো আরাম নাই, কথা বলছেন। এই জন্য এক শ্রেণী বাজানরা যে আজকে এই পাশ্চাত্যের কালচারে অভ্যস্ত হয়েছে। এই কবি এক কথায় বুঝাতে দিয়ে বলছিলেন, মস্তে আশেক মস্তে মাশুক, বাদশাহ মালে মাস্ত, পীরে মস্তে জিরে মস্তে, শায়েখেদার আসরারে মাস্ত। এ দুনিয়াদার পাগল, দুনিয়ার ভিতরে যত মানুষ বিচরণ করে সব কিন্তু পাগলের দল। কেউ বা পীর হওয়ার জন্যে পাগল, কেউ বা মুফতি মুহাদ্দিস হওয়ার জন্যে পাগল, কেউ বা খতিব হওয়ার জন্যে পাগল, কেউ বা মেম্বার এমপি মিনিস্টার চেয়ারম্যান হওয়ার জন্যে পাগল, কেউ বা সভাপতি সেক্রেটারি হওয়ার জন্যে পাগল।
কেউ বা সুন্দর গাড়ি বাড়ি করার জন্যে পাগল, কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্যে পাগল, কেউ বা সম্পদ টাকা কামাই করার জন্যে পাগল। আর এক শ্রেণী মানুষ দুনিয়ার ভিতরে বিচরণ করে, তারাও কিন্তু একদল পাগল। তারা হইল আমার মাওলার পাগল। এ দুনিয়ার পাগল, একটু চক্ষু বন্ধ কইরা তারপর নিরিবিলি একটু মুরাকাবা করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দুনিয়ার যারা পাগল হইলাম, দুনিয়ানে একটু মাঝে মাঝে একটু মুরাকাবা করো। এই দুনিয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলা। এ আমার উম্মতেরা, দুনিয়াটা হলো একটা মরগের মতো, পানির ভিতর থেকে মরগ ভাইসা যায়, ওর পিছনে কোনো মানুষের দল দৌড়ায় না। মরগ কখন নদীর কিনারায় আসবে, সেইরা ফাইরা খাবে। ঠিক বাজান, দুনিয়ার পিছনে যারা পড়বা, আখিরাতের স্থায়ী জিন্দেগি যারা ধ্বংস করবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহারে ওইগুলো হইল দুনিয়ার কুকুরের দল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ, কাবাউদাতেন, আমার মালিকের দরবারে একটা মাছি বা মশার পাখনার সমান। কির মতো? মাছি পাখনা, মশার পাখনা। মূল্য আছে কি? 1 লক্ষ মশার পাখনা একত্রিত কইরা বাজারে যাই যদি বিক্রি করতে যান, কয় টাকা বিক্রি হয়? কোনো বিক্রি হয়? আল্লাহ এর সঙ্গে উদাহরণ দিলেন কেন? কারণ 18 মাখলুকাত কে বানাইছে? ছোট্ট মাখলুক হইল, এই বানাইন না, কারিগর তো আল্লাহ। তাই কারিগর ছোট জিনিস বানাইলে ওর প্রতি তার একটা মায়া নাই, ওর একটা গুরুত্ব নাই। ছোট বানাও, তারও তো একটা গুরুত্ব আছে না নাই? আমার মালিকের দরবারে কিন্তু মাসি মাসের একটা গুরুত্ব আছে, কথা ঠিক না? এ আল্লাহর বান্দারা যারা মুসলমান, তারা চিন্তা করবে দুনিয়ার হাকিকত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। এ বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে সম্পদ সম্পন্ন বড় বংশের বাবারা, বড় শিক্ষিত আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার সম্পর্কে চিন্তা করো। আর দুনিয়া দারুল মেহনেওয়াল বালা, দুনিয়া কিন্তু বালা মুসিবতের জায়গা বাজান, কষ্ট ক্লেশের জায়গা। এখানে কেউ আরাম চাইলে কোনোদিন কেউ পায় নাই, কোনোদিন পাবে না। বাজান রে, যাকে তুমি জিজ্ঞাসা করবা, দেখবা যে কোনো একটা সমস্যায় জর্জরিত আছে না নাই? জোরে আছে, আছে না নাই? নাই, আছে, আছে। এই কোন দুনিয়া? আরে পড়াশোনা করতে করতে অনেক সময় বয়স 30 বছর হইয়া যায়, যায় না? যায় না কি? যায় না? যায় না? এরপরে পড়াশোনা করিয়া ভালো একটা চাকরি করবে, বিসিএস ক্যাডার, এটা অফিসার হইবে, চাকরি কইরে কইরে পয়সা গুছাইয়া এইবার টার্গেট কি? একটা বাড়ি করবে, একটা গাড়ি কিনবে। এই তো আসতে কয়, এই চাকরি করে বাড়ি গাড়ি করতে করতে হঠাৎ দিয়ে আয়নার সামনে চেহারার দিকে তাকায়, তাকাইয়া দেখে কাঁচা দাড়িগুলা সাদা। কথা কয় না? কয়দিন ভোগ করতে পারছে? কয়দিন? হ্যাঁ, এই করতে করতেই তো দিন রাত চলে গেল, না যায় নাই? গেছে না? যায় না? এরপরে কি হইলটা কি? হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে বড় ধনী ছিল, ধনীদের ভিতরে একজন, যমুনা গ্রুপের মালিক। শোনেন নাই? করোনা ভাইরাসের সময় এই মারা গেছে না? মরছে? যখন শ্বাস টানতে ছাড়তে পারে না, এই ডাক দিয়ে বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কলম কাগজ নিয়ে আসো, সমস্ত সম্পদ তোমাকে আমি লেখা দেব। কিন্তু যত চেষ্টা করলো
আর তার শ্বাসটা না ছাড়ার ব্যবস্থা করতে পারে নাই। পারছে? এখন দুনিয়ার মূল্য কি? কন্যা কি মূল্য আছে? দুনিয়াদার পাগলেরা, যারা দুনিয়ার পাগল হয়েছে, ফরিদপুর গেছিলাম, সেখানে একজন বলতেছে, হুজুর এই এলাকার বড় ধনী মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না। ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দায় নিয়ে ফালাইয়া রাখছে। আরে রাত্রকে রাত্রে বলে নাই, দিনকে দিন বলে নাই। এত কষ্ট কইরা কামাই কইরা সুন্দর বাড়ি করলো, তার সুন্দর বাড়িতে তাকে জায়গা দেয় না। দেশে দেশে জোরে কাও দেশে। এই জন্য বাজানদেরকে বলবো, এত মজা আনন্দে বাচ্চাদের মতো, আরে কত মজা, এই মজা ছাড়িয়ে কি কিছু করা যায়? কিন্তু বাজান আমরা এত কেন চিল্লাই? আমরা তোমাদের কেন হাত পায়ে ধরি? ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখছি, কুরআনুল কারীম কিন্তু সত্য। কথা ঠিক না বেঠি? আর কুরআনুল কারীমের মধ্যে ওই মজা যেটা আমার মালিক নিষেধ করছেন, ওই মজার ব্যাপারে যে জাহান্নামের আযাবের ঘোষণা আমার মালিক দিয়েছে, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এই জোরে কো আছে আছে আছে। এক শ্রেণী আমার বাজানরা, পর্দালে মা বোনেরা, এই কথা বিশ্বাস করার পরে মুরাকাবা করতে 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 যখন গুনার কথা মনে পড়ে, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। যখন তাদের গুনার কথা মনে করে, ওই জাহান্নামের ধাউ 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 করে আগুন যখন তাদের স্মরণে আইসা যায়, তখন তাদের শরীরের চামড়া থর থর করে কাঁপে ওঠে, তাদের কলমটা থর থর করে কাঁপে ওঠে। আমরা ওলামায়ে কেরাম কেন চিল্লাই, তোমাদের পিছনে কেন দৌড়াই? বাজান আব্বাজান একটা উদাহরণ দিতেন। ছোট 2-2.5 বছরের বাচ্চা হাতে পেয়ালা নিয়া পানির ঘাটলায় নিয়ে পানি পাইয়া খেলা করে, পানি পাইয়া খটখট কইরা হাসে, ঘাটলায় আর কোনো লোক নাই। বাজানে একটা বুঝদার মানুষ যখন ঘাটলার পাশ থেকে রওনা করবে, একা বাচ্চাকে দেইখা বুঝদার মানুষ জিব্বায় কামড় দিয়া দৌড় দিয়া যাইয়া বাচ্চাকে ধরে। বাচ্চার পানির খেলার মজা সুইটা যায়। বাচ্চা জোরে চিল্লায়, তাকে লাথি মারে, তাকে কামড় দেয়, আর জোরে জোরে চিল্লাইয়া কান্দে। অর্থাৎ পানির পাশ থেকে বাচ্চা যাবে না। আর বুঝদার ডাক দিয়ে বলে, বাচ্চা রে বাজান, তুমি তো পানির মজা বোঝো না, তুমি পানি নিয়ে খেলা করতে করতে খোদা না খাস্তা যদি টুক ঘুরাইয়া পানির ভিতরে পইরা যাও, আর তো বাজান আর কোনো দিন বুঝি উঠবা না। তুমি আমাকে যত লাইথাও, যত কামড়াও, যত চিল্লাও, তোমাকে এক আমি পানির পাশে রাইখা যাইতে পারবো না। ঠিক বাজান, কুরআন এবং হাদিস অনুযায়ী উলামায়ে কেরাম হক্কানি দেখতেছি। এক শ্রেণী আমার বাজানরা, পর্দার আড়ালের মা বোনেরা, এই দুনিয়ার আনন্দ ফুর্তি হারামে মজা পাইয়া বাজান হারামের ভিতরে লিপ্ত হইয়া খটখট কইরা হাসে। ওদিকে আল্লাহর হুকুম অনুযায়ী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে হাত পাইতে অপেক্ষা। আমার মালিক যখন বলবে আজরাইল ধর,
ওই অবস্থায় যদি থাবা মাইরা বসে বাজান আর তো কোনো দিন আর এই চিন্তা যারা করবে দুনিয়ায় সুযোগ পাওয়া অবস্থায় বাজান তওবা করবে, খালেস তওবা করিয়া মালিককে রাজি খুশি কইরা তারপর কবরে রওনা করবে। আমার বাজানদেরকে বলবো, পর্দাওয়ালা মা বোনদেরকে বলবো, এই খাঁটি আশরাফুল মাখলুকাত বানাবার জন্যই সেই কারিগর প্রতিষ্ঠান হইল মাদ্রাসা। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? সবাই বিশেষ করে মাদ্রাসার জন্য দোয়া করবেন, সহযোগিতায় থাকবেন, খবরদার বিরোধিতা করবেন না। কারণ আল্লাহ বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, খারাপ কাজের বিরোধিতায় থাকো। বাজার এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা এই প্রতিষ্ঠান নবীর ঘর আপনাদের এলাকায় কবুল করছে। আল্লাহ এই প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত সহিভাবে কবুল করে নেন, প্রয়োজনকে গায়েবে খাজানা তারা পুরা করে দিয়েন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, এই জন্য বাজার আমরা তোমাদের হাতে ধরি, পায়ে ধরি, হারে কোরআন এবং হাদিসের রশি গলায় লাগাও, মজার ঘাস খাইতে যায় না। পাহাড়ের কিনারায় বড় বড় বাঘ অপেক্ষা করতে আছে, তোমাকে পাবে, তোমার বুক সিরা রক্ত চুইসা কলিজা টান দিয়া খাবে। মাওলার দরবারে জাহান্নাম কান্দে, মালিক তুমি আমাকে বানাইছ, তুমি কি আমাকে খোরাকি দিবা? আমার মালিক বলেন আল্লাহ আল্লাহ ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমি জাহান্নামের আগুন জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। মুসা আলাইহিস সালাম রওনা করছে, আল্লাহর সঙ্গে দেখা করবে। পথের পাশে থেকে একটা পাথর যার যার কান্দে। পাথর, নবী বলে পাথর তুমি কেন কান্দো? নবী গো কোথায় রওনা করছেন? আল্লাহর সঙ্গে দেখা করব। আমার কথা বললেন মালিক, পাথর তোমার ভয় জাহান্নামের ভয়। কাঁদতে কাঁদতে নহর জারি কইরা দিছে, জাহান্নাম থেকে পাথর মাপ চায়। মুসা আলাইহিস সালাম বলে মালিক জাহান্নাম থেকে পাথর মাপ চায়, কাঁদতে কাঁদতে নহর জারি করছে। মালিক বললেন এই জামানার নবী মুসা পাথরকে বলো, ওকে আমি জাহান্নাম থেকে মাপ দিয়ে দিলাম। নবী আসছেন, পাথর তোর কপাল ভালো, আমার মালিক তোর কান্না কবুল করছে, তোকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। পাথরের কান্না বন্ধ। কিছুদিন পরে রওনা করল, পথ ধইরা দেখে পুনরায় আবার পাথর কান্দে। নবী ধমক দিয়ে বলে পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? তুই এবার কেন কান্দা? পাথর বলে নবী আমি যদি না কাঁদতাম আপনার নজরে আমি পড়তাম না, আর আমার নজরে আপনার যদি না পড়তাম আপনি আমার কথা মালিকের কাছে বলতেও পারতেন না, আর আমি পাথর বুঝি জাহান্নাম থেকে মাপও পাইতাম না। যেই কান্নার উসিলায় পাথর জাহান্নাম থেকে মাপ পাইল, ওই পান্না ওই কান্না আমি কিয়ামত পর্যন্ত পাথর আর কোনো দিন ছাড়ব না। এ কবরের যাত্রী, একটা পাথর যদি মাওলার আযাব গজবের ভয়, জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে নহর জারি করতে পারে। তোমার আমার দেল কি পাথরের চেয়েও শক্ত হইয়া গেল? তোমার আমার জাহান্নামের কথা মনে কইরা, আমার মালিকের আযাব ও গজবের কথা মনে কইরা তোমার আমার চোখে কেন পানি আসে না?
আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ রসুল বলেন, হে আমার উম্মতেরা, মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চোখ আমার মাওলার ভয় কাঁদবে, ওই জাহান্নামের আগুন সেই চক্ষুর জন্য হারাম কইরা দিবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান প্রত্যেকটা জানদার তার একদিন না একদিন মৌতে শরাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাইটাও লুকাও, সময় মতো মালাকুল মউত হাজির। তখন ঘোষণা হবে, অমুকে আর দুনিয়াতে নাই। আর এমন একটা ব্যাপার, দুনিয়ার কাজে 5 বার যদি কেউ ঠগো, আবার ওই কাজে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এই কবরের যাত্রীরা, একবার যদি কেউ কবরে যাইয়া ঠইগা বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা পিল কইরা জিতবার আর আশা নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায়, ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায়, তোমার দলের নেতা নেত্রী যেখানে জায়গা, আমার আল্লাহ বলেন তোরও সেইখানে জায়গা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, মরণ যেহেতু লাগবে, দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই, দ্বিতীয়বার তালাশ করে আর পাওয়া যায় না। মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক। দিলটাকে বাইগা 2 চোখের পানি ছাইরা যদি 2 হাত তুইলা মালিকের দরবারে করুণ সুরে ডাক দাও, হে আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির। ডাক দিতে দেরি, আমার মালিক তোমার আমার ডাকে সাড়া দিতে দেরি করবে না। এ দুনিয়াদার পাগল, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার মালিকের ঘুমও নাই, ঝিমানিও নাই। আমার মালিক তোমার আমার মায়া, আমার মালিককে ঘুমাইতে দেয় না। রাত্র গভীরে তুমি বিপদে পইরা যখন ডাক দেবা, আল্লাহ, আমার মালিক বলে, না ফারমান, এ আমার বান্দা বান্দিরা, তুই যখন গভীর রাত্রে আমাকে বিপদে পইরা ডাকবি, ওই সময় যদি আমি ঘুমাই, এখন তোর ডাকে কে সাড়া দিবে? এই জন্য তোর মায়া আমাকে ঘুমাইতে দেয় না। বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মালিকের কাছে তওবা করো, তওবার পরে ইস্তেকামত খাও, তৌফিক মালিক দান করেন।